হাই, আমি সর্বাণী ফ্রম সর্বাণীজ ডেইলি লাইফস্টাইল অ্যান্ড কুকিং। তো বন্ধুরা, সকাল থেকে দেখিয়ে যাচ্ছি তোমাদের এক একটা রান্নার পর্ব। তো এখন দেখাচ্ছি আর একটা রান্না। এখন এই যে কাতলা মাছ, দেখে নাও। কাতলা মাছটা ভাজা করে নিলাম আগে, কারণ ভাজা করতে অনেক টাইম লাগে। তো আজকে করব কাতলাটা অন্যভাবে, কালিয়ায় করব কিন্তু একটু অন্যভাবে। আচ্ছা, তেজপাতা দিয়ে দিলাম, গোটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। এরকমভাবে করেছো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার লাল হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজ মন দিয়ে দেখো, রান্নাটা করে খেও। তোমরা হয়তো ভাবতে পারো দুধ এই রান্না তো আমরাও পারি। হ্যাঁ, নিশ্চয়ই 101বার পারো, কিন্তু অনেকে আছে যারা রান্নার রও জানে না, অনেকে আছে রান্না বান্না করতে পারে না। তো তারা যদি একটু নিজের উদ্যোগ নিয়ে করার চেষ্টা করে, তারা এইসব ঘরোয়া রান্না অতি অবশ্যই রেসিপি দেখে দেখে করতে পারবে। একদম ঘরোয়া রান্না, তেল মশলা সব নিজেদের ওপর, যতটুকু কোয়ান্টিটি দেবার, তোমাদের জিনিস যতটুকু সেই কোয়ান্টিটিতে দেবে, খুব ভালো হবে। তো পেঁয়াজটা লাল হয়ে গেল, ঠিক আছে। এবার আমি দেবো আদা বাটা। আদা বাটা একদম এইটুকু দেখে নাও, হাফ টিস্পুন করে আদা বাটা। এক গাদা মশলা একদমই পড়বে না, কেন মেন মশলা আছে যেটাকে দিতে হবে। আচ্ছা, হাফ টিস্পুন, নট ইভেন হাফ, তারও কম, 1/4 বলতে পারো, রসুন, ঠিক আছে। আচ্ছা, এবার একটু নাড়াচাড়া করব। আদা রসুনটা মিশে গেলে এবার দেবো একটু জিরের গুঁড়ো, তারপর দেবো ধনের গুঁড়ো, স্লাইড, একদম কোয়ান্টিটি কম দিয়ে নাড়াচাড়া করে দেবো। এবার দেবো একটু হলুদ, দেবো একটু স্লাইড লঙ্কার গুঁড়ো, স্লাইড, একদম অতি কম, মানে কম। কেন আমাদের এখানে আবার বললাম না, লঙ্কার গুঁড়ো অনেকে খায় না, প্রবলেম আছে। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। না, ফ্রিজে কিছু নেই, ওইখানটা দুটো আছে, একটা নারকেল ছাপা আছে, সেটা ঠাকুরের জন্য, আর বাবার জন্য সন্দেশ আর ওই। আচ্ছা, একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে, হালকা নুন দিয়ে দিলাম। মাছে নুন দেওয়া থাকে, তো নুনটা বুঝেই দেবে। আচ্ছা, হালকা একটু জাস্ট ফর কালার চিনি দেবে, হালকা একটা ফোঁটা দিয়ে। আদা রসুনের গন্ধটা যখন ভাজা ভাজা টাইপের গন্ধ চলে আসবে, এই দেখো এই পেস্টটা, এখানটায় আছে পোস্ত, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, একসাথে আমি সব পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এই পেস্টটা এখন দিয়ে দেবে।
দিয়ে ভালো করে কষাবে। আচ্ছা, এই মাছের আইটেমটা কিন্তু খুব একটা স্পাইসি হয় না, তো তোমরা ঝালটা কিন্তু বুঝেই দিও, এক গাদা ঝাল দিয়ে দিও না। এই কাতলা মাছের এই কালিয়াটা খুব একটা ঝাল হয় না, সামান্যই হয়, তো তোমরা আন্দাজ করে বুঝিয়ে দিও। তো বাবা একটা ভালো ফটো তুলে আমার একটা ভালো কিছু ঠাকুরের গ্লাসে দিতে হবে না, নর্মাল গ্লাসে। ঠাকুরের গ্লাস তো ওইটাই, ওখানেই একটা ছোট গ্লাস, এই কারণে বললাম নর্মাল একটা বড় গ্লাসে। না, ঠাকুরের যে বড় গ্লাসটা ছিল, ঠাকুরের বড় গ্লাসটা ওই নষ্ট করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে ওই গ্লাসটা। আচ্ছা বন্ধুরা, একটু চর্তি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, গ্লাস নেই, কাঁচের গ্লাস, গ্লাস রাখে নিতে পারলে খাওয়া হয়। কিসের ডিম ফিম ফেটানো হয় না? না না, একদম নিচ থেকে না, ধোয়া হয়েছে। যাই হোক, চলো গ্লাস আনবে না। আচ্ছা বন্ধুরা, এবার একটু দেবো গরম মশলার গুঁড়ো, ঠিক আছে? দেবো গরম মশলা, দেবো একদম রান্না করা না, বেরোলেও না, ঠিক আছে? দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো সব দিয়ে দেবো, মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে এরকম এরকম করে হালকা করে উল্টে দেবো, যাতে দু পিঠে মাছের মশলাটা লাগে। এবার হালকা একটু জল দেবো, যাতে মাছটা একটু সেদ্ধ হয়, ঠিক আছে? হালকা একটু জল দিলাম, যাতে মাছটা একটু স্লাইড সেদ্ধ হয়। দেখে নিয়েছো তো তোমরা অতি অবশ্যই এভাবে ট্রাই করো, করে খেয়ে একবার কমেন্টে জানিও কেমন খেলে। তো বন্ধুরা, হয়েই গেছে, আর কিছু দেখাবার নেই, এইভাবে রান্নাটা করে খেও, কাতলা মাছের বেসিক্যালি। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ অল।